আসসালামু আলাইকুম। বর্তমানে ইংলিশ, বাংলা ডিজিটাল জন্ম নিবন্ধন ছাড়া কিন্তু কোনো জায়গায় কোনো কাজ করতে পারবেন না। কিন্তু বর্তমানের অধিকাংশ মানুষের কাছেই ডিজিটাল জন্ম নিবন্ধন নেই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা কিভাবে অনলাইন থেকে আপনাদের ওল্ড জন্ম নিবন্ধন ব্যবহার করে ডিজিটাল জন্ম নিবন্ধনটি বের করবেন। সো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এজন্য আপনারা প্রথমে চলে আসবেন আপনাদের ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার পরে এখানে আপনারা সার্চ বারের উপর একটি ক্লিক করবেন। সার্চ বারের উপর ক্লিক করার পরে আপনারা এখানে সার্চ করবেন অনলাইন বার্থ সার্টিফিকেট ডাউনলোড বিডি, এটা লিখে সার্চ করবেন। এরপর প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে এই ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করবেন। ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করার পরে একটু নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করার পরে আপনারা এখানে দেখতে পারবেন একটি লিঙ্ক চলে আসবে। এই লিঙ্কটির উপর ক্লিক করবেন এবং যদি আপনাদের সামনে কোনো অ্যাড চলে আসে অবশ্যই অ্যাডটিকে ক্লোজ করে দিবেন। আর আপনারা অবশ্যই এখান থেকে আপনাদের ফোনে গুগল ক্রোম ব্রাউজারটিকে ডেস্কটপ মোড অন করে নেবেন, কারণ এখানে আপনাদের বার্থ সার্টিফিকেট ডাউনলোড করার জন্য ডেস্কটপ মোডটি দরকার হবে। এখানে আপনারা ৩টি ফিল আপ বক্স পেয়ে যাবেন। প্রথম বক্সটিতে আপনারা দিবেন আপনাদের বার্থ সার্টিফিকেটের যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেটি। দ্বিতীয় বক্সে আপনারা দিবেন হচ্ছে ডেট অফ বার্থ এবং তৃতীয় বক্সে দিবেন আপনারা এখানে একটি ক্যাপচা থাকবে, সেই ক্যাপচাটি যোগ বিয়োগ করে এখানে বসিয়ে নেবেন। সো আমি এখান থেকে বক্সগুলোকে ফিল আপ করে নিচ্ছি। আমি এখান থেকে ৩টি বক্সই ফিল আপ করে নিয়েছি। উপরেরটিতে রেজিস্ট্রেশন নাম্বার এবং তারপরেরটিতে বার্থ সার্টিফিকেট এবং লাস্টে এই ক্যাপচাটি যোগ করে বসিয়ে দিয়েছি। এরপর আপনারা এখানে যে সার্চ নামে একটি অপশন রয়েছে এটার উপর ক্লিক করে দিবেন। সো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন আপনাদের অনলাইন যে ইংলিশ বাংলা জন্ম নিবন্ধনটি রয়েছে সেটি কিন্তু আপনাদের সামনে চলে আসবে। এটি এখন পিডিএফ আকারে সেভ করার জন্য এখান থেকে 3 ডটে ক্লিক করে দিবেন। এরপর হচ্ছে আপনারা এখানে পেয়ে যাবেন শেয়ার নামে একটি অপশন, এটার উপর একটি ক্লিক করে দিবেন। শেয়ারের উপর ক্লিক করে দেওয়ার পর এরকম অপশন চলে আসবে। আপনারা এখান থেকে প্রিন্ট নামে যে অপশন এটার উপর একটি ক্লিক করবেন। সো প্রিন্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন একদম পুরোপুরি কিন্তু আপনাদের অনলাইন যে বার্থ সার্টিফিকেট রিয়েল সার্টিফিকেটের মতো চলে আসবে। এখান থেকে আপনারা পিডিএফ সেভ এই অপশনে ক্লিক করবেন। এরপর আপনারা যেই নামে সেভ করতে চাচ্ছেন এখানে নিচে সেই নামটি দিয়ে দিবেন। সো আমি এখান থেকে আমার নামটি দিয়ে দিচ্ছি। এরপর জাস্ট সেভ অপশনে ক্লিক করবেন। তাহলে দেখতে পাবেন আপনাদের ওই অনলাইন বার্থ সার্টিফিকেটটি কিন্তু আপনাদের ফোনের মেমোরিতে সেভ হয়ে যাবে এবং আপনারা এটি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। সো দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি অবশ্যই ভালো লাগে সবার সাথে শেয়ার করে দিবেন এবং একটি লাইক একটি কমেন্ট করে দিবেন। সবাইকে ধন্যবাদ।